এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে হওনি শেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। সিদ্ধান্তটা তোমাদের দুজনের, আমাকে জড়াচ্ছ কেন? বড় বড় শিল্পীদের ঘিরে যারা অনেক লোক থাকে, তারা কি আসলেই ভক্ত? তারা কি আসলেই ভালোবাসে? আমার 16 বছর বয়স থেকে প্রতিটি রাতের হিসেব আছে। তুমি আমাকে এসব বোঝাতে চাইছো কেন? বাবা, আজকে কত তারিখ? Oh my God! আজ তোর জন্মদিন। কি বলতে চাও নীল? বাবার কথা বলবো না, রহমান আঙ্কেলও না। রাতে তুমি আমাকে একটা ফোন করলে পারতে। আমার অনেক পরিচিত লোকজন আছে, চাইলে একটা বড় হসপিটালে ভর্তি করে দিতে পারতাম। খরচের কথা চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, তাছাড়া বিথি, যদি সন্ধ্যায় পারো তাহলে একটু এসো। আমি যাই। বাবা কেমন আছেন? সারা রাত এখানে বসেছিলে? আমি তোমাকে কয়েকবার ফোন করেছিলাম। রাতে বাড়ি ফেরোনি কেন? তুমি বুঝি চেয়েছিলে আমার একটা পুরো রাত শুধু তোমার হোক? রাগ করিনি, অপেক্ষা করছিলাম। সরি। সব কিছুর থেকে দূরে সরিয়ে রেখেছিলাম তোমাকে আড়াল করবার জন্য। এখন বুঝতে পারো, এখন তোমাকে আমি অনেক কিছু বলতে পারি। তুমি ভাবছো আমি আগে বুঝতে পারতাম না? তোমার বাবা চেয়েছিল তুমি সব কিছু তোমার নিজের মতো করে বোঝো, আমাদের কারো মতো করে না। হাসছো কেন? হিপোক্রেসির চরম রূপটা তোমাদের কাছ থেকে শেখার আছে। মুখে রং না মেখে আমার সামনে আসতেও তোমার দ্বিধা হয় মা। আনা প্লিজ। উপায় কি ছিল নিজেকে আড়াল না করে? অনেক বছর হয়ে গেল তুমি তোমার নিজেকেই দেখতে পাও না। এখন তুমি অসম্ভব রকমের বাজে কথা বলছো। যার প্রতি মিনিমাম শ্রদ্ধা নেই তাকে নিয়ে বানিয়ে বলবার দরকার কি? তার মানে তুমি কি আমার সম্পর্কে বাইরে বাজে কথা বলে বেড়াও? আমি তোমাকে ভালোবাসতে চাই মা। আর আমি চেয়েছি তোমার সাথে একটা সহজ সম্পর্ক আনা। পারবো না। এত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেলো না প্লিজ। চলো আমার সাথে। কোথায়? রাস্তার কোনো একটা হোটেলে আমার মতো করে আমি আর তুমি নাস্তা করবো।
চলো। আরে কি বলো আনাফ, শোনো আমার কথা। কোনো কথা শুনবো না, চলো। কবে যে আমার জীবনটা বিজ্ঞাপনের মতো হবে। রায়হান প্লিজ। কেন বিরক্ত করছো রায়হান? প্লিজ ঘুমাতে দাও তো। এগুলো পরিষ্কার করবে কে? কেন তুমি পরিষ্কার করবে? এতে কোনো লাভ নেই, এটা তোমাকেই করতে হবে রায়হান। তোমার বাবাকেও বুঝি রোজ রোজ সকালে এই করতে হয়? কি বললে তুমি? না, শিক্ষা নিচ্ছি এই আর কি। তোমার এই ঠোঁট দুটো আছে না, সেলাই করে দেবো আমি, বুঝতে পেরেছো? পারো? আজ কদিন যাবত ধরে আমি শার্টের বোতাম ছাড়া ঘুরছি। তোমাকে আমি খুন করবো। মরে গেলাম গো। মর তুই, মর। ছেড়ে চলে গেলে আর কখনো পাবি না। আমাকে ছেড়ে চলে যেতে পারবে তুমি? কখনো না। ভেবেছিলাম বুঝি সব শেষ। এত কষ্ট মানুষ সহ্য করতে পারে? এর চেয়ে কি মরে যাওয়া ভালো? অত সহজে মেনে নেওয়া যায় না, যতটা সহজে বলা যায়। আমি সামনের দোকানে বলে রেখেছি ওরা ওষুধ দিয়ে যাবে। তারপর? অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার নেই। তুমি কি রাজি হবে যদি আমি কিছু করতে চাই? কেন? কেন করবে? সেটা তুমি জানো। নেহাত ভালো গান গায় তাই? তার চেয়েও বেশি কিছু। আমি স্বপ্ন দেখতে ভয় পাই আসাদ। চলো। কোথায়? তোমার ভয়, তোমার দ্বিধা, বিথি, আমি তোমাকে বিয়ে করতে চাই আজই। ওটুকু আমিও দেখতে পাই আসাদ। তারপরেরটুকু, যেটুকু দেখা যায় না, ঠিক ওটাই দুঃস্বপ্ন। মানে? যেদিন আমার গান ভালো লাগবে না, সেদিন আমাকেও আর আমি তোমার মুগ্ধতার উপর জোর করতে চাই না। বিথি, তুমি পারবে মা? তোমার কাছে পরীক্ষা দিতে হবে এটা ভাবিনি কোনো। আপা, আপনার গান আমার জব্বর লাগে। কি খাবে বলো?
সারা জীবন দামি হোটেলে খেয়েছো বললে আমি বিশ্বাস করব না। ঠিক আছে, ডাল, পরোটা, দুটো ডিমের অমলেট, আর তুমি চাইলে অবশ্য তেহারি খিচুড়ি টিচুড়িও খেতে পারো। অবাক হচ্ছে? তুমি চাইলেই বেরিয়ে আসতে পারো মা। খুব খিদে লেগেছে না? আমি সারা রাত কিচ্ছু খাইনি। কি চাই? আপনার কাছে না, আপার কাছে যাই। জি বলুন। আপা, এই হোটেলে আসছেন কেন? আমি আমার ছেলের সাথে এসেছি। এটা আপনার ছেলে? আমরা তো হচ্ছে আপনার বিয়াই হয় না। আমি তোর বাবার ঘর থেকে আসছি, চিনি না আমাকে। রিকশা, এটা আমার ঘর। কত স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কি করছো তুমি? পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, তাতে ঘরের স্যাঁতস্যাঁতে ভাবটা দূর হবে। তুমি এত কিছু খেয়াল রাখো আমার জন্য, তাই না? আর কেউ কখনো কি ছিল? তোমাকে খুব বিপদে ফেলে দিই, তাই না? তুমি খুব ভালো, এটা তুমি জানো? আমি তোমাকে আরো ভালো দেখতে চাই। ভাবছি ইচ্ছে করি আমি এমন করি না। শোনো, চলো না জেরিনদের বাসায় যাই। কেন? মেয়েটার বাবা মারা গেল, একবার যাওয়া উচিত না? গিয়েছি তো। আমি আমার কথা বলছি। ও, তুমি যে গিয়েছিলে সেটা তো আমাকে বলনি। বলেছি, তোমার মনে নেই। ও বাদ দাও, চলো। আচ্ছা তাহলে চলো যাই। কোথায়? আরে তুমি না বললে জেরিনদের বাসে যাবে? হ্যাঁ, তাহলে চলো। পোশাকটা পাল্টে নাও এসা। তুই মরা বাড়ি, সেজে গুজে যাবো নাকি? ব্যথা করছে? আমি চাইলেও পারি না। তুমি এখনো বলবে আমার দোষ ছিল? এই পিছনে লাগানোর কি হলো? আপারে তো আমি চিনি। তোমার মেজাজ তো এরকম ছিল না। আমাকে নিয়ে তোমার কমপ্লেক্স হয়? বাবার হতো? এই মানুষটার জন্যই কিন্তু আজ আমি এখানে। বাবার ইনফিউরিটি কমপ্লেক্স হতো?
যতক্ষণ হয়। এসা এটাকে কিন্তু পাগলামি বলে। তাই করব। রাগ হচ্ছে তোমার? না, শোনো, তাহলে আমরা ফেরার পথে একটা আইসক্রিম কিনবো, যাতে তোমার রাগ গুলে পানি হয়ে যায়। ওখানে গিয়ে উল্টাপাল্টা কোনো কিছু করবে না তো? আমি যাব না। আরে আমি বলছিলাম কি এসা, এসা আমার কথা শোনো। তুমি ঠিকই বলেছ রেজা। ওই ওই মেয়েটাকে দেখলে না আমার কেমন যেন রাগ হবে, ভীষণ রাগ হবে। এসা, মনে হবে হাতের কাছে যা পাই তাই দিয়ে। এসা, চিন্তা ভঙ্গ করলাম। আচ্ছা, কি এত চিন্তা করছো? ঘরে কিছু নেই। আমি তো আছি। আমি আর কি করছি না। সে কি, এই কয়েকদিনই আমাকে ইয়ার কি মনে হচ্ছে? রায়হান, আচ্ছা বলো, তোমার কাকে কাকে চাই? আচ্ছা, এবার আমিও সিরিয়াস। তুমি কি অন্য কিছু মিন করছো? না স্যার, আমি তোমার মাথা ছুঁয়ে বলছি আমি অন্য কিছু মিন করছি। এই মাথা ছুঁয়ে একদম মিথ্যে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার গলা ছুঁয়ে বলছি যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে এখনই গলায় রক্ত উঠে আমি মারা যাব। মরো তুমি। কিন্তু মাইশা, আমি বোধহয় তোমাকে বেশি ভালোবাসি। কি তুমি সত্যি সত্যি কাঁদছো নাকি? আরে বাবা, তুমি তুমি তার চেয়েও বেশি ভালোবাসো সেটা তো আমি জানি। শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না। হ্যাঁ তাই তো, আসলে সংসার করতে হলে তো চাই সোফা, বাড়ি, গাড়ি, তারপরে আরো অনেক জিনিসপত্র, তারপরে ন্যাংটো ন্যাংটো বাচ্চা কাচ্চা। কি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা। এই পুরো ঘরে ন্যাংটো ন্যাংটো বাচ্চারা ঘুরবে, ওদের নাক দিয়ে সর্দি ঝরবে। তারপরে ওসব বাসাটা আরেকটু বড় হলে ভালো হয়, তাই না? শরম পাও নাকি? সন্ধ্যার সময় এখন, চাই নাকি কিছু?